আজকে শেয়ার করব বাঙালির অতি প্রিয় একটি রেসিপি। আর ভাতের শেষ পাতে কিন্তু এই রেসিপিটা আমরা খেয়ে থাকি। আমার আজকের রেসিপি হচ্ছে টমেটোর চাটনি। আর খুব কম সময় এই রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায়। টমেটোর চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় ৩০০ গ্রাম মতো টমেটো। টমেটোটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে টমেটোটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা কেটে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ সর্ষের তেল। তবে টমেটোর চাটনি বানাতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর ১/২ চা চামচ ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ১ মিনিট সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এবার টমেটোর সাথে মিশিয়ে নিয়ে টমেটোটাকে মিনিট ২ মতো একটু ভেজে নেব। মিনিট ২ সময় ধরে টমেটোটাকে ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে টমেটোটাকে একটু সেদ্ধ হতে দেব। টমেটোটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি এখানে খেজুর। খেজুরটাকেও ঠিক এইভাবে সরু করে বীজটাকে ফেলে দিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমসত্ত্ব। আমসত্ত্বটাকে একটু চৌকো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আর আমি দিলাম না। ৫ মিনিট ঢাকা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটাকে খুলে টমেটোটাকে ঠিক এইভাবে স্প্যাচুলার সাহায্যে একটু ম্যাশ করে নেব। টমেটোটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার চাটনির মধ্যে টক ভাব আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি ২ চা চামচ তেঁতুল গোলা জল। আর দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। তেঁতুল গোলা জল আর হলুদটা দেবার পর টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চাটনির মধ্যে টক ভাব আনার জন্যই কিন্তু আমি তেঁতুল গোলা জলটা দিলাম। এতে করে চাটনিটা খেতে কিন্তু একটু অন্যরকম হবে। হলুদের গুঁড়ো আর তেঁতুল গোলা জলটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টিটা স্বাদ অনুসারেই দিতে হবে। এবার চিনিটা চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেবার পর চাটনির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসবে। চিনিটা গলে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে নেওয়া কাজু বাদাম, খেজুর আর দিয়ে দেবো আমসত্ত্ব। আর দেবো সামান্য পরিমাণ একটু জল। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই। এবারে চাটনির সাথে সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিনিট ২ ঢাকা দিয়ে চাটনিটাকে একটু ফুটতে দেব। ২ মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি। খেজুর, আমসত্ত্ব, কাজু বাদাম চাটনির সাথে খুব ভালো করে মিশে গেছে। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি টমেটোর চাটনি। আর অনেকদিন পর্যন্ত কিন্তু এই টমেটোর চাটনি একটা গ্লাস কন্টেনারে করে স্টোর করে রাখতে পারবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।